বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ভেন্যুগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হোটেল মোটেলে জায়গা পেতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ফুটবল পাগল সমর্থকদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হোটেলে বাড়তি ভাড়া, সব মিলিয়ে দিশেহারা সমর্থকরা। এরই মাঝে আশার আলো হয়ে এসেছে বেশ কিছু প্রতিষ্ঠান। সাশ্রয়ী মূল্যে যারা খেলা দেখার পাশাপাশি রাতে মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন তাদের জন্য স্টেডিয়ামের কাছাকাছি জায়গাগুলোতে চাহিদা বেড়েছে ক্যাম্প গ্রাউন্ডের। বিলাসবহুল স্যুটের পরিবর্তে সাশ্রয়ী মূল্যের ক্যাম্পার ভ্যান বেছে নিচ্ছেন সমর্থকরা। টেক্সাসের ডালাস শহর থেকে 20 মাইল দূরে অবস্থিত ডালাস স্টেডিয়াম খেলা দেখতে যেতে হলে গুনতে হয় বাড়তি ভাড়া। তবে ক্যাম্পার ভ্যানে থাকলে যাতায়াতের অর্থ বেশ কিছুটা সাশ্রয় হয় সমর্থকদের। সে সঙ্গে সবাই মিলে নেচে গিয়ে ম্যাচ উদযাপনও করতে পারেন। এবার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। ডালাসের ক্যাম্পার ভ্যানগুলোতে তাই আর্জেন্টিনা সমর্থকদের ভিড় এ মুহূর্তে একটু বেশি। খেলা দেখার পর নিজেরা রান্না বা বারবিকিউ পার্টিও করে থাকেন সমর্থকরা। স্থানীয় তালিকা অনুসারে ক্যাম্পিং এর হার প্রতি রাতে জনপ্রতি $57 থেকে $76, যা বিলাসবহুল হোটেলগুলোর চেয়ে বেশ কম। Booking.com এর তথ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর সময় স্টেডিয়ামের কাছাকাছি থাকার জায়গার দাম অনেক বেড়ে যায়। 14 জুলাইয়ের সেমিফাইনালের জন্য মোটেলগুলোতে প্রতি রাতের রুমের ভাড়া $420 বেশি এবং অ্যাপার্টমেন্টের ভাড়া $4300 ছাড়িয়ে যাচ্ছে। এমনকি হলিডে ইনের মতো মাঝারি মানের হোটেলগুলোতেও প্রতি রাতে $700 ভাড়া নিচ্ছে, যা আগস্ট মাসের ভাড়ার চেয়েও দ্বিগুণ। তবে পথের ধারের এই ক্যাম্পার ভ্যানগুলো তাদের ভাড়া অপরিবর্তিত রেখেছে। এই কারণেই এগুলোতে চাহিদা একটু বেশি। তবে বেশ কিছু সমস্যাও রয়েছে এখানে। ইংল্যান্ডের ম্যাচের সময় বেশ ভিড় ছিল। আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচের জন্য আমাদের এখানে 159টি আরভি সাইট ছিল এবং আমার মনে হয় মাত্র 24টি খালি ছিল। আকাশ ছোঁয়া দামের সাথে মানিয়ে নেওয়ার কারণে ভক্তদের হঠাৎ করে এসে থাকার প্রবণতাও বেড়েছে। ব্যস্ত সময়ে বাথরুম ব্যবহারে কিছু সমস্যায় পড়তে হয়। একসঙ্গে 3 জন মানুষ থাকার কারণে শান্তিতে ঘুমানো যায় না। তবে আমরা এসব মেনে নিয়েছি। এটা মেসির শেষ বিশ্বকাপ, তার খেলা উপভোগ করতে আমরা সবকিছু মেনে নিতে প্রস্তুত আছি। অনেকে বিশ্বকাপের ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণের জন্য আক্ষেপ প্রকাশ করেছেন। পারভিন আক্তার, সময় সংবাদ।